2026-এ যদি তোমরা মোটো ব্লগার হবার কথা ভাবো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হতে চলেছে। এই ব্লগে আমি একটা মোটো ব্লগিং সেট আপ বানাচ্ছি, আর এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথেও শেয়ার করব, যাতে তোমরা তোমাদের নিজেদের মোটো ব্লগিং সেট আপ খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখে আসছো তারা সকলেই জানো আমি এর আগে একটা ডিজিটেক গোক্যাম কোম্পানির অ্যাকশন ক্যামেরা ইউজ করে আসছিলাম, যেটা আমার একটা সবথেকে কাছের বন্ধু তার থেকে নিয়ে এসেছিলাম অ্যাকশন ক্যামেরাটা শুধুমাত্র কাজ চালানোর জন্য। এবার তোমরা হয়তো এই প্রশ্নটা করতে পারো যে ভাই, যদি এই অ্যাকশন ক্যামেরাটার ব্যাপারে আমাদেরকে কিছু বলিস। তো আমি কখনোই এটা তোমাদের রেকমেন্ড করব না এই অ্যাকশন ক্যামেরাটা, তার কারণটাও আমি বলে দিচ্ছি। এটার দাম ওই মোটামুটি 7 থেকে 7,500 টাকার মধ্যে চলে আসবে। কেন আমি এটা রেকমেন্ড করব না? কারণ এটাকে তোমরা হয়তো অ্যাকশন ক্যামেরা বলতে পারো, কিন্তু এটা কখনোই একটা মোটো ব্লগিং অ্যাকশন ক্যামেরার হতে পারে না। তার কারণ হচ্ছে, মোটো ব্লগিং অ্যাকশন ক্যামেরায় যেটা প্রথম দরকার সেটা হচ্ছে ওয়াইড, আলট্রা ওয়াইড মোড, যেটা এই অ্যাকশন ক্যামেরায় নেই। তার উপরে এই ভিডিও কোয়ালিটি পুরো সাদা ফ্যাক্সা হয়ে যায়, পুরো অতটাও ভালো কোয়ালিটি আমি পাইনি এই অ্যাকশন ক্যামেরাটা ইউজ করে। তো আমি ভেবেছিলাম যে এটা কিছু তো একটা দিয়ে স্বপ্ন শুরু করতে হবে, তো এই অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি শুরু করেছিলাম। তারপরে পুরুলিয়া রাইড শেষ করার পর আমি যখন বাড়ি ফিরি তখন এসে এটাই আমি রিয়েলাইজ করি যে এটা দিয়ে আর হবে না, এবার আমাকে একটা ভালো কিছু দিকেই যেতে হবে। তো তারপরেই এই DJI Action 4 আমার নেওয়া। তো এবার আসি, কেন DJI Action 4, কেন গোপ্রো নয়? তো গোপ্রো ইদানিং যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি রিভিউ দেখে বুঝলাম, যে গোপ্রোর প্রচুর পরিমাণে হার্ডওয়্যার প্রবলেম দেখা যাচ্ছে। যেটা যেমন তোমার হচ্ছে ব্যাটারি প্রবলেম থেকে শুরু করে গোপ্রোয় প্রচুর পরিমাণে ওভার রেটিংয়ের প্রবলেম দেখা যাচ্ছে। আর এই গোপ্রোর যে ব্যাটারিগুলো রয়েছে এগুলোর দাম প্রায় 2,000-3,000 টাকার কাছাকাছি। তো বেকার, সেই জন্য আমি আর গোপ্রোর দিকে গেলাম না। যদিও গোপ্রো আমার খুবই পছন্দের, গোপ্রোর ডেতে যে ফুটেজ গোপ্রো ক্যাপচার করে সেটা খুবই ভালো। তবে আমি এই হার্ডওয়্যার প্রবলেমগুলোর জন্য আর গোপ্রোর দিকে গেলাম না, DJI এর দিকেই আমি এগোলাম। হয়তো এবার এটা তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমার এই DJI Action 4 এতে খরচা কি পড়লো। তো এবার আছি খরচার দিকে। তো আমার ভালোই, আমি যে দোকানটা থেকে মেট্রো গলির অ্যাকশন ক্যামেরাটা কিনেছি, নাম হচ্ছে আনিস এন্টারপ্রাইজ, তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর ওই দোকান থেকে আমার দাদাও একদম প্রথম থেকেই জিনিসপত্র কিনে আসছে। আমার দাদা যেহেতু একটা ওয়েডিং ফটোগ্রাফির সাথে যুক্ত আছে, তাই ও প্রথম থেকেই ওই দোকান থেকে জিনিস কিনে আসছে, আর আমিও সেই কারণেই ওই দোকানেই গেছিলাম কিনতে। আর দাদাদের সাথে যেহেতু ভালো পরিচয় আছে, তো ভালোই আমার সাথে ডিল ছিল, আর ভালো কম দামেই আমি পেয়েছি অ্যাকশন ক্যামেরাটা। অ্যাকশন ক্যামেরাটা আমি পেয়েছি হচ্ছে 19,400 টাকায়। আর আমার যে অ্যাকশন ক্যামেরার যে লেন্স প্রোটেক্টার আছে, তারপরে ফ্রন্ট স্ক্রিন প্রোটেক্টার, ব্যাক স্ক্রিন প্রোটেক্টার নিয়ে টোটাল খরচা পড়েছিল 19,900 টাকা। অ্যাকশন ক্যামেরাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে মোটো ব্লগারদের যে ফিল্ডে রয়েছে যারা, তাদের ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরাটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে, আমরা যে এই মোটো ব্লগ বানাই তার ক্ষেত্রে পুরোপুরি 100%-এ 90% ভূমিকা রাখে এই অ্যাকশন ক্যামেরাটা। তাই অবশ্যই একটা ভালো অ্যাকশন ক্যামেরা তোমরা অবশ্যই নিও। তার সাথেও যেটা সব থেকে বিশেষ করে আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে মাইক। আর মাইকের বলতে DJI এর সঙ্গে যে মাইকটা সব থেকে বেস্ট বেস্ট সব থেকে যেটা ওর সাথে যেটা চলে আর কি, সেটা DJI মাইক মিনি। আর DJI মাইক মিনির এটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সমিটার, সিঙ্গেল রিসিভার। আর রিসিভারটা লাগে না, তাও রিসিভার তো দিতেই হবে, সিঙ্গেল ট্রান্সমিটার পাওয়া যায় না। আর এটার দাম পড়েছে আমার ওই 5,200 টাকা মতো, 25,100 টাকা খরচা পড়েছে আমার টোটাল। আর সব থেকে যেটা আমি বেস্ট দেখলাম, যে DJI এর সাথে এই যে DJI এর যে লিঙ্ক আপ, এটা খুবই অসাধারণ। আমি জাস্ট ওয়ান প্রেসে যখনই DJI অ্যাকশন ক্যামেরাটা অন করছি, সঙ্গে সঙ্গে মাইকের সাথে কানেক্ট নিয়ে নিচ্ছে। আর যদি আমি মাইকের ব্যাটারি হেলথের কথা বলি, এটা মোটামুটি নন স্টপ 8 to 9 আওয়ার্স নন স্টপ এটা চলতে পারে। তো এবার আসি একটা মাইকের ইন্টারেস্টিং ঘটনাতে। আমি মোটামুটি ওই 23,000 সাড়ে 23,000 টাকা মতো নিয়ে গেছিলাম। কোনোদিনই মানে ভাবতে পারিনি যে আমি DJI মাইক মিনি ইউজ করব। আমি ভেবেছিলাম যে সেই আমি সবার মতোই 3,000 সাড়ে 3,000 টাকার অ্যাডাপ্টার দিয়ে আমি বোয়া বা অন্য যে কোনো ভালো কোম্পানির জ্যাকওয়ালা মাইক ইউজ করব। কিন্তু তারপরে আমি ওখানে গিয়ে সেরকমভাবে কোনো ভালো মাইকও পাচ্ছিলাম না, অ্যাডাপ্টারের দামও অনেক বলছিল। সেই কারণে আমি দাদাকে ফোন করে বলি এরকম এরকম ব্যাপার। তখন দাদা একজনকে, দাদার একটা বন্ধু নবজ্যোতি দা, তাকে ফোন করে এবং তাকে বলে যে এরকম বাইক কিনতে গেছে, তো কীরকম কি কি কিনবে। ও
বললো যেহেতু অ্যাকশন 4 নিয়েছে তো সব থেকে বেটার হবে DJI এর মাইকের দিকেই যাওয়া। ও যেহেতু অনেকদিন কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আছে এবং ও মাইকটা ইউজও করেছে, তো ও ওটার ফিডব্যাক দিতে পারবে। তো সেই কারণেই আমি ওর কথাই শুনি। তারপর আমি দাদার সাথে কথা বলি যে আমি কি করব বল, তখন ও বলে তুই নিয়ে নে, বাকিটা আমি দেখে নিচ্ছি। তো আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি আসছি যে কিভাবে আমি এই মোটো ব্লগিং সেট আপটাকে রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি প্রথমেই বলে রাখি যে বিষয়টা আমি প্রথম এখানে লাগিয়েছি সেটা হচ্ছে একটা চিন স্ট্র্যাপ মাউন্ট দিয়ে এটাকে আটকেছি এখানে, যেটার ওপরে এই অ্যাডাপ্টারটা লাগানো আছে, যে ম্যাগনেটিক অ্যাডাপ্টারটা আমাকে অ্যাকশন ক্যামেরার সাথেই DJI প্রোভাইড করেছে। এছাড়াও আমি যে মাইকটা ইউজ করছি এটা হচ্ছে DJI মাইক মিনি। আর এটাকে আমি কিভাবে সেট আপ করেছি সেটা দেখাতে বলবো, এগিয়ে আয়। এই যে এখানে মানে এখন আমি এটাকে কিভাবে রেডি করব এটা নিয়ে কিছু প্ল্যান আমি এখনো করে উঠতে পারিনি। যদি তোমরা কিছু প্ল্যান জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এইটা আমি জাস্ট এর সাথে যে ম্যাগনেটটা দিয়েছিল এটাকে আমি জাস্ট ব্ল্যাক টেপ দিয়ে এখানে আটকেছি। তো এরপরেই ব্ল্যাক টেপ দিয়ে আটকানোর পরে জাস্ট এটাকে এইভাবে আটকে দিলেই এটা এইভাবে এখানে মাউন্ট হয়ে যাবে। তো এইভাবে আমি মাইক সেট আপটা করেছি। আর এখানে যেহেতু আমাদের DJI এই সুন্দর ম্যাগনেটিক অ্যাডাপ্টারটা প্রোভাইড করে, যার জন্য আমাদের অ্যাকশন ক্যামেরাটা লাগাতে খুবই সুবিধা হয়, যেটা গোপ্রোয়ে কোনোভাবেই এরকম কোনো ম্যাগনেটিক অ্যাডাপ্টার ইউজ করা যায় না। আমি জাস্ট এটা এইভাবে রাখলেই এটা এরকম আটকে যায়, জাস্ট রেডি। বাট আমি সঙ্গে সঙ্গে এটাকে আবার এরকমভাবে প্রেস করে এখান দিয়ে আবার এটাকে এইভাবে প্রেস করে খুলে দিয়ে আমি আবার অন্যভাবে ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারি। তো এটাই আমার খুব ভালো লাগলো DJI। তো আর বেশি কথা বাড়াবো না, এবার তোমাদের বাকিটা সমস্ত বিষয়টাই শেয়ার করছি মোটো ব্লগিং সেট আপে। এখনো পর্যন্ত আমার ফুল অ্যাডজাস্টমেন্ট সব কমপ্লিট হয়নি, আমাকে আরও দেখতে হবে, ঘাঁটতে হবে, করে আরও ভালো অ্যাডজাস্ট করতে হবে। তবে এটুকু বলবো যে ফুটেজটা ক্যাপচার করছে এই মুহূর্তে DJI অ্যাকশন 4, ভাই টপ নচ, ভাই আলাদাই কালার গ্রেডিং করা যায় এই ফুটেজ দিয়ে। আর ভাই আমি সব থেকে যেটা বেস্ট লাগলো এই অ্যাকশন ক্যামেরাটার, আমি খুব কম সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি এইটাকে খুলে আবার আমি হাতে করে ভিডিও করতে পারবো। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আবার আমি সঙ্গে সঙ্গে এটাকে আবার মাউন্ট করে দিতে পারবো। এছাড়াও আমি নাইট পারফরমেন্সও শেয়ার করব তোমাদের সাথে, যে নাইটে কেমন পারফরমেন্স করছে আমাদের অ্যাকশন 4। এইসবের পেছনেই তো আমি ছোট থেকে ইনভেস্ট করতে চেয়েছিলাম, এইসব গ্যাজেটস, এইগুলো আমার ছোট থেকেই স্বপ্নের জিনিস ছিল। আর কিছু রিগ্রেট থাকলো না। ওহ, আই এম হ্যাপি টুডে ভাই, হ্যাপি টুডে। ও ভাই সাব, এই জন্যই তো আমার DJI অ্যাকশন 4 নেওয়া। তুখোড় লেভেলের ফুটেজ ক্যাপচার হচ্ছে, যেটা তোমাদের আমি বললাম যে জাস্ট কয়েক সেকেন্ড আমি জাস্ট প্রেস করছি আর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে DJI মাইক মিনি সঙ্গে সঙ্গে কানেক্ট নিয়ে নিচ্ছে। আজকে কোথাও বেরোয়নি, এখন আমাদের এই মুহূর্তে ডান দিকে রয়েছে মালিয়া পার্ক, যেটা মোটামুটি তোমরা বহুবার দেখে ফেলেছো আমার ভিডিওতে। তো আজকে বিশেষভাবে কোথাও বেরোয়নি, আজকে জাস্ট তোমাদেরকে এই রিভিউটা শেয়ার করার জন্যই বেরোনো। আর যাব সামনে চা খেতে, যেটা বিকেলে, রোজকার বিকেলের আমার কাজ। তো একসাথে দুটো কাজই হয়ে যাবে, তাই একবারে বেরিয়ে পড়লাম আজকে সকাল সকাল, যাতে ফেরার সময় আমি নাইটের ফুটেজটাও ক্যাপচার করে তোমাদের কাছে তুলে ধরতে পারি যে নাইটে কেমন পারফরমেন্স করছে আমাদের DJI অ্যাকশন 4। আর অনেককেই আমি বলতে দেখেছি যে ভাই এসবে পয়সা খরচা করে কি হবে ভাই। ভাই এটা আমার স্বপ্ন, আমার ভালো লাগে এটা করতে, আমার এটা ইনভেস্ট করতে ভালো লাগে আমার। গেট পড়ে গেছে না, নালিকুল গেট। আমার এই ইলেকট্রনিক্স ডিভাইস এগুলো আমার ছোটো থেকেই ফেভারিট। একটা আমার কাছে ভালো ক্যামেরা হবে, একটা ভালো ড্রোন হবে, এগুলো আমার ছোটো থেকেই স্বপ্ন ছিল। আর এক একটা করে আমি সেগুলো পূরণও করব। তোমরা সাথে থাকো, আশা করছি সামনে আরও ভালো মোটো ব্লগ আসতে চলেছে। তো তোমরা নিশ্চয়ই এনজয় করো সেই মোটো ব্লগগুলো, অ্যান্ড অবশ্যই সাপোর্ট করতে থাকো এভাবেই। রাস্তা জুড়ে দেখো
জ্যামের মরশুম। তোমরা হয়তো অনেকেই মনে করো যে কি বকে ছেলেটা, ভ্যাজ ভ্যাজ করে বকতেই থাকে এভাবে। ভাই বিশ্বাস করো, আমি খুবই একটা ইন্ট্রোভার্ট একটা ছেলে। আমি মানে এই মোটো ব্লগিংয়ে যখন থাকি তখন আমি প্রচুর বকি, মানে সারাদিনে আমার যা কথা থাকে সব এখানেই আমি বের করে দিই। আর বাকি সময় আমি চুপচাপ থাকি, শান্ত থাকি, আমি মানে নিজের মধ্যে থাকি সব সময় এটা সেটা নিয়ে ভাবনা চিন্তা করি যে কিভাবে আর কিভাবে কি ভালো রিলস ক্রিয়েট করা যায়, কিভাবে কি আরও ভালোভাবে তোমাদের কাছে ভিডিও পৌঁছানো যায়। এছাড়াও সবসময় এডিটিং নিয়েই পড়ে থাকি সারাদিন। এছাড়াও আর আমার বিটেক, এই দুটো ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই ভাই। অলমোস্ট এসে গেছি আমাদের লক্ষ্মী কাকার চায়ের দোকানে। তো চা পা খাই, তারপরে বাকিটা তোমাদেরকে শেয়ার করব। A few moments later. তো আমি তো এখনও বুঝতে পারছি না কেমন ধরনের আমাদের নয়েজ ক্যান্সেল হচ্ছে। এখন আমি ভাইজার নামিয়ে গাড়ি চালাচ্ছি, তো আমি এক্ষুনি ভাইজারটা তুলেও দিচ্ছি, তো দেখবো কেমন ভয়েস পারফরমেন্স করছে DJI মাইক মিনি। আর আমি যা দেখেছি এর আগে, ভাইজার নামিয়ে আমি দেখেছি চেক করে, ভাইজার নামিয়ে কোনো রকম নয়েজ বাইরে ঢোকে না, অসাধারণ মাইকটা পারফরমেন্স করে। এবার আমি ভাইজার তুলে দিয়েও, আমি একটা মোড আছে এর মধ্যে অ্যাকশান ক্যামেরাটাতে যে হাই নয়েজ ক্যান্সেলেশন, ওটা আমি অন করে দিয়েছি। এবার আমি ভাইজারটাকে তুলে দেখবো যে কেমন নয়েজ ক্যান্সেল হচ্ছে। দাঁড়া, বাম্পারটা ক্রস করে যাই। তো ভাই এরম ঘিঞ্জি, এত ভিড় কেন রাস্তায়? যেদিনই আমি এসে ভিডিও ক্যামেরা নিয়ে বেরোবো সেদিনই এরকম জ্যাম, রাস্তায় ভিড়। তো এবার আমি ভাইজারটা তুলে দিচ্ছি, দিয়ে আমি কথা বলে দেখছি যে কেমন লাগছে। তো আমি এখন ভাইজারটা তুলে দিয়েছি, এবার কীরকম ধরনের ভয়েস রেকর্ড হচ্ছে সেটা দেখব। তো এখন আমরা আছি নালিকুল গেটের একটু আগে, চা ফা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। এখন আমার সেরকমভাবে কোনো রকমের ভিডিও বানানো হচ্ছে না, রাইডেও যাওয়া হচ্ছে না, তার কারণ সামনেই আমার সেমিস্টার এসে গেছে, সেকেন্ড সেম। এই মার্চের 30 তারিখ থেকেই শুরু। তো এই ব্লগটা আপলোড করব, আর একটা সানডে রাইড অলরেডি রেকর্ড করা হয়ে গেছে আমার। তো তারপরে আমি ওটা এক্সাম চলাকালীন আমি ওটাকে এডিট করে আপলোড করব। দেন আমার 9th মে এক্সাম শেষ হচ্ছে, তারপরে তো তুখোড় রাইডে বেরোবো, বড় রাইড আসছে। ওটা অ্যাকশান ক্যামেরা ফুল টেস্ট হবে, কীরকম কী ফুটেজ ক্যাপচার করবে হাইওয়েজে, বড় বড় হাইওয়েজে, বিভিন্ন অফরোডিংয়ে কেমন স্টেবিলিটি রাখছে এই অ্যাকশান ক্যামেরাটা, সমস্তটাই তোমরা দেখতে পাবে। আশা করছি তো ভালোই পারফরমেন্স রাখবে। এবার দেখা যাক, যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সট্রিম অফরোডিংয়ে গাড়ি চালাচ্ছি ততক্ষণ অবধি আমি বুঝতে পারছি না যে অফরোডিংয়ে কীরকম স্টেবিলিটি রাখতে পারে এই ক্যামেরাটা। মোটামুটি সন্ধে নেবেই এসেছে, এবার কীরকম ফুটেজ ক্যাপচার করে DJI অ্যাকশান 4 সেটাই দেখব। আমাদের বাঁদিকে রয়েছে মালিয়া পাম্প। তো এবার ফগ লাইটটা অন করার সময় এসে গেছে, ফগ লাইটটা আমি ভালো করে আবার সেট করেছি, দেখা যাক কীরকম পারফরমেন্স করে। ফগ লাইট মোটামুটি এটা হচ্ছে লোয়ারটা, আর আপারটা এরকম দূরে পড়ছে একটা খুব ভালোভাবে। এটা আমার বেশিক্ষণ জ্বালিয়ে রাখলে লোকে মারতেও পারে। এটা মোটামুটি আমি এই ফগ লাইটটা আপারটা আমি ইউজ করি না, এই আপারটাকে আমি এইভাবে সেট করেছি যে যাতে আমি এটাকে হাইওয়েজে বলো বা যে কোনো নাইট রাইডের সময়, যেহেতু আমার এই অ্যাক্টিভা স্কুটির পাস লাইট অতটাও তুখোড় লেভেলের নয়, তাই আমি যেহেতু এই ফগ লাইটটাকে আমি যাতে হাইওয়েজে আমি পাস হিসাবে ইউজ করতে পারি এই ফগ লাইটটাকে, এটাকে এইভাবেই আমি সেট করেছি। দেখাচ্ছি তোমাদের কীরকম পাস লাইটটা কাজ করছে। এই দেখো, এই দেখো, সেরা পাস লাইট হিসাবে কাজ করছে এটা। আর আমি এমনি নর্মাল চালাচ্ছি এই লোয়ারটা মেরে। তো এইভাবেই সেট করা আছে আমার। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো মোটামুটি কী বলবে, 17,000 কিলোমিটার চলে গেল গাড়িটা, যাচ্ছে দেখো ভাই, যাচ্ছে। ক্যাস্ট্রল পাওয়ারের এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। তো এই জায়গাটায় আমি অ্যাকশান ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। এই জায়গাটা দেখো একদমই খুবই একটা অন্ধকার জায়গা, গাড়ি ঘোড়াও নেই সেরকম, বাট তুমি পারফরমেন্সটা দেখো জাস্ট অ্যাকশান ক্যামেরাটার।
কি অসাধারণ পারফরমেন্স করছে লো লাইটে, জাস্ট আমি ফিদা হয়ে যাচ্ছি। যত দেখছি অ্যাকশন ক্যামেরাটার ফিচার্স তত ফিদা হয়ে যাচ্ছি এক কথায় ভাই। আমি উফ, কত দিনের স্বপ্ন ছিল এই রকম একটা অ্যাকশন ক্যামেরা ইউজ করব আমি। তবে আমি এটা তোমাদেরকে জোর গলায় বলতে পারি, DJI অ্যাকশন 4-এর নাইট পারফরমেন্স বা লো লাইট পারফরমেন্স গোপ্রোর থেকে অনেক বেটার, যেটা আমি বুঝেছি। তো আশা করছি আমি নাইটের ফুটেজও তোমাদের শেয়ার করতে পারলাম। আজকের আর ভিডিওটাকে বেশি লম্বা করব না। আশা করছি আমি একটা তোমাদেরকে ধারণা দিতে পেরেছি যে তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কোন অ্যাকশন ক্যামেরার দিকে যাওয়া উচিত। যারা নতুন শুরু করবে ভাবছো তাদের জন্য আশা করছি এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। আর পাশে থেকো, যদি ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর পাশে থেকো, সামনের রাইডে পাশে থেকো, সাপোর্ট করতে থাকো তোমাদের ভাইকে, যাতে তোমাদের ভাই আরও আস্তে আস্তে এগিয়ে যেতে পারে সামনের দিকে। এটুকুই বলার। তো ভিডিওকে আর লম্বা বানাচ্ছি না, এখানেই ক্লোজ করব। ততক্ষণ পর্যন্ত till now, dream on, ride on, and see you soon on the next run. Ta-da!